বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হতে চাও? ৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে শুধু সেরা প্রার্থীরাই নির্বাচিত হবে। আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখো, না হলে তুমি এই সুযোগ হারাতে পারো। আজকের ভিডিওতে আমি দেখাবো কে আবেদন করতে পারবে, বয়স, উচ্চতা, ওজন, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়ার সঠিক ধাপ। সাথে জানাবো সর্বশেষ তারিখ এবং আবেদন ফি পদ্ধতি। ভুল করলে প্রার্থী বাতিল হবে, সেই সব ভুল আমরা এড়াবো। প্রথমে বয়স ও বৈবাহিক অবস্থা নিয়ে কথা বলবো। প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৭ অনুযায়ী ১৬ থেকে ২১ বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ১৮ থেকে ২৩ বছর। বৈবাহিক অবস্থা অবিবাহিত, অবিবাহিতা, কর্মসূত্রে কিন্তু বাংলাদেশের নাগরিক হতে হবে। এখন কথা বলো শারীরিক যোগ্যতা নিয়ে। পুরুষ প্রার্থী উচ্চতা ১.৬৩ মিটার, ওজন ৫৪ কেজি, বুক প্রসারণ ০.৭৬ মিটার। মহিলা প্রার্থী উচ্চতা ১.৫৫ মিটার, ওজন ৪৬ কেজি, বুকের প্রসারণ ০.৭১ মিটার। অতিরিক্ত ওজন উচ্চতা স্কেলের বাইরে হলে আবেদন বাতিল হবে। চোখের দৃষ্টি, দূরদৃষ্টি ২.৫ ডাফটার থেকে বেশি হলে অযোগ্য হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটি তুলে ধরব। তো গুরুত্বপূর্ণ পার্টটি তুলে ধরার আগে আমি আপনাকে একটি বিষয় বলতে চাই। ভিডিওটি যদি আপনার উপকৃত হয়, আপনার যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের কাছে। কারণ আপনার অনেক বন্ধু আছে যারা ডিফেন্সের চাকরির জন্য ওয়েট করে। অবশ্যই তাদেরকে সজাগ করুন এবং তাদেরকে বলুন এটিতে অ্যাপ্লাই করার জন্য। আর সব সময় যদি সরকারি চাকরির আপডেট যদি ইউটিউব থেকে দেখে থাকেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। এখন আমি শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলবো। জাতীয় মাধ্যমের জন্য এসএসসি ও এইচএসসি জিপিএ 4.50 থাকতে হবে। ইংরেজি মাধ্যম ও এবং এ লেভেলের গ্রেড অনুযায়ী উত্তীর্ণ হতে হবে। ২০২৬ সালে এইচএসসি এ লেভেল পরীক্ষার্থীগণও কিন্তু আবেদন করতে পারবে, তবে এসএসসি অবশ্যই জিপিএ 4.50 থাকতে হবে। এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। join.army.mil.bd যে লিঙ্ক রয়েছে, এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি ঘরে বসে একটি নির্ভুল অ্যাপ্লাই পেতে চান, যেহেতু বাহিনীর অ্যাপ্লাই, অবশ্যই বেটার হতে হবে। তাহলে অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনি একটি ঘরে বসে নির্ভুল অ্যাপ্লাই পেতে চান। সেই সাথে আপনি যদি বাহিনীর চূড়ান্ত সাজেশন নিতে চান, সেনাবাহিনীর চূড়ান্ত সাজেশন নিতে চান, শুধু আবেদন করলেই হবে না, আপনার সুন্দর একটি প্রস্তুতির প্রয়োজন রয়েছে। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অনলাইনে আবেদন শুরু ৫ জানুয়ারি ২০২৬, শেষ হচ্ছে ১৪ মার্চ ২০২৬। আবেদন ফি ১,০০০ টাকা প্লাস অনলাইন রেজিস্ট্রেশন ফি ১,০০০ টাকা, সর্বমোট ২,০০০ টাকা ফি পদ্ধতি জমা দিতে হবে। বিকাশ নগদ রকেটের মাধ্যমে দিতে পারবেন। এখন আমি অযোগ্যতা নিয়ে কথা বলবো। যারা সেনা, নৌ, বিমান বাহিনী বা সরকারি চাকরিতে বরখাস্ত, অপসারিত, আইএসএসবি দ্বিতীয়বার ফেল, ফৌজদারি অপরাধে দণ্ডিত বা অযোগ্য মেডিকেল প্রাপ্ত, তারা কিন্তু আবেদন করতে পারবেন না। দ্বৈত নাগরিকত্ব বা বিদেশ স্থায়ী বসবাস অনুমতি থাকলে আবেদন বাতিল। আবেদনকালে মিথ্যা তথ্য দিলে সকল ধাপে কিন্তু প্রার্থী বাতিল হয়ে যাবে। এখন স্বাস্থ্য নিয়ে কথা বলবো। প্রাথমিক নির্বাচন, স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক সাক্ষাৎকার ১২ থেকে ২৮ এপ্রিল ২০২৬। লিখিত পরীক্ষা ৮ মে ২০২৬। বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ জ্ঞান। লিখিত উত্তীর্ণ ঢাকা সেনানিবাস। পরীক্ষা সাক্ষাৎকার। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা বিএমএতে ৩ বছরের প্রশিক্ষণ নেবে। প্রশিক্ষণ শেষে কমিশন, লেফটেন্যান্ট পদ, বিদেশে প্রশিক্ষণ, চিকিৎসা সুবিধা, সন্তানদের অধ্যয়ন সব সেনাবাহিনী তত্ত্বাবধানে। বেতন ও ভাতা সরকার নির্ধারিত। কমিশন অফিসার হিসেবে অতিরিক্ত সুবিধা, বিদেশে প্রশিক্ষণ ও সুচিকিৎসা, সন্তানদের জন্য সেনাবাহিনী স্কুল কলেজ, সকল সুবিধা শুধুমাত্র নির্বাচিত প্রার্থীরাই পাচ্ছে। এখন আমি অতিরিক্ত কিছু কথা বলবো, খুব ইম্পর্ট্যান্ট। সাঁতার শেখা বিএমএ প্রশিক্ষণের আগে আবশ্যক। জাতীয় পরিচয়পত্র প্রস্তুত রাখো। নৌ বিমান বাহিনী থেকে এনওসি প্রাপ্ত প্রার্থী মূল এনওসিতে আবেদন করবে। ভুল তথ্য দিলে সব দাবি বাতিল। আবেদন সময় শেষ হওয়ার আগে করো, কারণ ক্যাডেটের জন্য সুযোগ সীমিত।
ভিডিওটি যদি কাজে আসে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো যারা সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হতে চায়। আজকের ভিডিওটা শুধু একটি চাকরির খবর না, আজকের ভিডিওটা হলো স্বপ্ন দেখার অনুমতি। আপনি যদি চান দেশের জন্য কাজ করতে, সম্মান শৃঙ্খলার দায়িত্ব নিয়ে বাঁচতে, আকাশের সাথে নিজের ভবিষ্যৎ জুড়ে দিতে, তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কারণ বাংলাদেশ বিমান বাহিনী নিয়ে এসেছে অফিসার ক্যাডেট রিক্রুটমেন্ট 2024, যা 2024 সালের সবচেয়ে বড় ডিফেন্স সুযোগগুলোর মধ্যে একটি। আগে একটা কথা পরিষ্কার করি, বাংলাদেশ সশস্ত্র বাহিনী মানে শুধু একটি চাকরি না, এটা একটা আত্মপরিচয়। 2, বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে দেশের স্থলসীমার একটা রক্ষক। 3, বাংলাদেশ নৌবাহিনী হচ্ছে সমুদ্রের পাহারাদার। আর 4, বাংলাদেশ বিমান বাহিনী হচ্ছে আকাশের অতন্দ্র প্রহরী। আর আজকের এই ভিডিওতে ফোকাস হচ্ছে বিমান বাহিনী, কিন্তু আমরা সব বাহিনীর প্রতি সম্মান জানাই এবং সব বাহিনীর যদি ভিডিও পেতে চান একটি চ্যানেলের মাধ্যমে, যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি ফলো করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। এই নিয়োগটিতে 2 ধরনের কোর্স আছে, শর্ট সার্ভিস কমিশন ডি 2024B, আরেকটি হচ্ছে স্পেশাল পারপোজ শর্ট সার্ভিস কমিশন SPSSC 2024B। যে শাখাগুলোতে নিয়োগ হচ্ছে 1, ইঞ্জিনিয়ারিং, 2 হচ্ছে ATC ফুল মিনিং হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোল, 3 ADWC ফুল মিনিং হচ্ছে এয়ার ডিফেন্স অপশন কন্ট্রোল, এবং 4 হচ্ছে মেট্রোলজি আবহাওয়া বিজ্ঞান, 5 হচ্ছে লিগ্যাল আইন, এবং সর্বশেষ 6 হচ্ছে এডুকেশন মানে ফিজিক্স। আর প্রতিটা শাখাই হচ্ছে দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে রয়েছি, শিক্ষাগত যোগ্যতায় ভালোভাবে লক্ষ্য করবেন। SSC প্লাস HSC বিজ্ঞান বিভাগ ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি, GPA 4.5 চতুর্থ বিষয় বাদে ও লেভেল এবং এ লেভেলের হচ্ছে নির্দিষ্ট গ্রেড থাকতে হবে। তো প্রথমেই আমি তুলে ধরবো ইঞ্জিনিয়ারিং শাখা। BSc ইন ইঞ্জিনিয়ারিং পাস থাকতে হবে, এখানে CGPA 4-এর মধ্যে 3 থাকতে হবে। এরপর ATC ADWC, এখানে ফিজিক্স প্লাস ম্যাথ ভিত্তিক ডিগ্রি থাকতে হবে এবং এখানে 4-এর মধ্যে CGPA 3 থাকতে হবে। এবার আসি লিগেলে, এখানে LLB প্লাস LLM থাকতে হবে পাস, এবং আপনার CGPA থাকতে হবে 4-এর মধ্যে 3। সেই সাথে সর্বশেষ এডুকেশন, এখানে ফিজিক্সে অনার্স মাস্টার্স থাকতে হবে এবং CGPA 4-এর মধ্যে 3 থাকতে হবে। এখন আমি অন্যান্য যোগ্যতা তুলে ধরবো, বয়স, উচ্চতা এবং চোখ। এখানে DE 2024Bতে যদি আবেদন করতে চান তাহলে 20 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে, এবং এখানে SPSSC 2024B এখানে যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই 21 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে। এখানে বয়স হিসাবে গণনাটি করবেন 23 জুন 2024 অনুযায়ী। এবার আসি উচ্চতায়, এখানে পুরুষ 64 ইঞ্চি এবং মহিলা 62 ইঞ্চি। চোখ হচ্ছে ATC ADWCর জন্য হচ্ছে 6/12 এবং অন্যান্য শাখার জন্য 6/34 পর্যন্ত। সেই সাথে বৈবাহিক অবস্থা অবিবাহিত, বিবাহিত, এখানে বিবাহিতরাও আবেদন করতে পারবেন, অবিবাহিতরাও কিন্তু আবেদন করতে পারবেন। বুকের মাপ পুরুষ প্রার্থী কমপক্ষে 32 ইঞ্চি এবং মহিলা প্রার্থী কমপক্ষে 28 ইঞ্চি। এখন আমি আবেদন প্রক্রিয়া ধাপে ধাপে বলবো। আবেদনটি করতে হবে joinairforce.web.mil.pd, যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই নিতে চান, যদি একটি ঘরে বসে যদি একটা বেটার অ্যাপ্লাই নিতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এছাড়াও আপনি যদি বাংলাদেশ বিমান বাহিনীর চূড়ান্ত শাসন নিতে চান, শুধু আবেদন করলেই হবে না, আপনার একটি সুন্দর প্রস্তুতির প্রয়োজন রয়েছে। তাহলে অবশ্যই কিন্তু আপনি যদি একটি চূড়ান্ত শাসন নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সেই সাথে এছাড়াও অন্যান্য অনলাইনের কাজ যদি করতে চান, আপনি যদি একটি স্পেশাল বা প্রফেশনাল CV বানাতে চান, অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অনলাইনে আবেদনের সময়সীমা হচ্ছে 11 জানুয়ারি 2024 থেকে 25 মার্চ 2024। এখানে যদি আপনার জবটি হয়, কেমন সুযোগ সুবিধা স্যালারি পাবেন, যেহেতু বিমান বাহিনীর চাকরি এখানে লাইফস্টাইল একদমই আলাদা। যেমন ট্রেনিংকালীন আপনাকে 10,000 টাকা দেওয়া হবে, কমিশনের পর সরকারি স্কেল প্লাস ভাতা,
যেমন সুবিধা রয়েছে বিদেশ প্রশিক্ষণ রয়েছে এবং মাস্টার পিএইচডি করার সুযোগ রয়েছে বিদেশে, ফ্রি চিকিৎসা এবং সেটা সন্তানদের ক্ষেত্রেও আপনার সেবা পাবেন, নিজ এবং পরিবার, বাসস্থান, রেশন, গাড়ি ঋণ ইত্যাদি কিন্তু আপনি বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু এখানে বাহিনীর যে ক্যাটাগরি রয়েছে, রুলস রয়েছে সেই অনুযায়ী পেয়ে যাবেন। সবশেষে আমি আপনাকে সতর্ক করতে চাই, 1, কোনো দালাল নেই, 2, কোনো ঘুষ নেই, 3, কোনো সুপারিশ কাজ করবে না। যোগ্যতা প্লাস সততা ইজিক্যাল টু সাফল্য। বন্ধুরা, দেশ শুধু মানচিত্র না, দেশ হলো একটি বড় দায়িত্ব। আপনি যদি মনে করেন আমি পারবো, আমি দেশের জন্য কিছু করতে চাই, তাহলে বাংলাদেশ বিমান বাহিনী আপনার জন্য অপেক্ষা করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন বন্ধুদের কাছে। বাংলাদেশ জিন্দাবাদ, সশস্ত্র বাহিনী জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনি কখনো আকাশে উড়তে থাকা বিমান দেখে ভাবছেন এই বিমানের পেছনে যারা কাজ করে তারা কীভাবে সরকারি চাকরি পায়? আজকের এই ভিডিওটি শেষ না করলে আপনি হয়তো বাংলাদেশের সবচেয়ে সম্মানজনক টেকনিক্যাল চাকরির সুযোগ মিস করবেন। কারণ আজকের ভিডিওতে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক ভিডিওতে এয়ারক্রাফট মেকানিক, এয়ারপোর্ট গ্রাউন্ড অপারেটরের বিশাল একটি বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখন আমি পদের নাম তুলে ধরব। এখানে বলা হচ্ছে অ্যাপেন্ডিক্স মেকানিক লাইন অ্যান্ড বেস মেনটেন্যান্স এক পদে লোক নেওয়া হচ্ছে এবং সর্বমোট পদের সংখ্যা 40টি, বয়স সর্বোচ্চ 32 বছর। যেহেতু এই সার্কুলারটিতে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না, অবশ্যই শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন। এখানে বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4 থাকতে হবে 5-এর মধ্যে। এসএসসিতে সাধারণ গণিত, উচ্চতর গণিত এবং পদার্থবিজ্ঞান ও এইচএসসিতে গণিত ও পদার্থবিজ্ঞানে গ্রেড পয়েন্ট 5 থাকতে হবে, অথবা ও এবং এ লেভেলে গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে গড়ে এ থাকতে হবে। সেই সাথে কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে। নির্বাচিত হলে আপনাকে পাঠানো হবে বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে। সেখানে হবে B1 এবং B2 মানে এয়ারক্রাফট ট্রেনিং, সবচেয়ে বড় লাইন। এই ট্রেনিং শেষ করলে আপনি সরাসরি এয়ারক্রাফট মেকানিক হবেন। বেতন 12,500 থেকে 30,230 টাকা, সরকারি স্কেল, স্থায়ী ক্যারিয়ার। এরপর দ্বিতীয় সার্কুলারটি দেখতে পাচ্ছেন, মানে দ্বিতীয় পদটি দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে জুনিয়র অপারেটরের লোক নেওয়া হবে, সর্বমোট পদের সংখ্যা 57 জন, বয়স সর্বোচ্চ 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশ রুট ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং যানবাহন চালনায় 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই দুইটা আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। www.bal.tricomedy যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি ঘরে বসে আমাদের মাধ্যমে একটি অ্যাপ্লাই নিতে চান, যদি ঘরে বসে একটি বেটার অ্যাপ্লাই নিতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। এছাড়াও আপনি যদি সরকারি চাকরির চূড়ান্ত শাসন নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। বর্তমানে আবেদন 2টা রানিং রয়েছে। মেকানিকে আবেদনের শেষ তারিখ হচ্ছে 6 ফেব্রুয়ারি 2024 এবং অপারেটরের আবেদনের শেষ তারিখ হচ্ছে 21 জানুয়ারি 2026। এলে আবেদনের ফি হচ্ছে 335 টাকা এবং অপারেটরের আবেদন ফি হচ্ছে 223 টাকা। ফি যদি না দেন আপনি, আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে। এখন আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ পাঠটি তুলে ধরব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো সেই সাথে আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই ফলো দিবেন। এখন আমি আপনাকে একটা নিয়োগ দিয়ে আমি আপনাকে পুরো এভিয়েন্স সেক্টরের মানচিত্র দেখাবো। যেমন এভিয়েন্স সেক্টর জবস হচ্ছে 1 এয়ারক্রাফট মেনটেন্যান্স, যেমন মেকানিক, এবং 2 হচ্ছে এয়ারপোর্ট গ্রাউন্ড অপারেশন, যেটা হচ্ছে জিএসসি অপারেটর। এরপর 3 হচ্ছে এয়ার ট্রাফিক সাপোর্ট, 4 হচ্ছে কার্গো হ্যান্ডিং,
5 রয়েছে এয়ারফোর্ট ইঞ্জিনিয়ারিং, 6 রয়েছে কেবিন ক্রু ভিন্ন সার্কুলার, 7 রয়েছে এভিয়েশন সিকিউরিটি, 8 রয়েছে ট্রেনিং অ্যান্ড টেকনিক্যাল ইনস্ট্রাকচার। আজ এয়ারক্রাফট প্লাস এয়ারপোর্ট দেখালাম। এই চ্যানেলের সামনে আসবে সিভিল এভিয়েশন, এয়ারপোর্ট অথরিটিস, বিমান ক্যাবিন, গ্রাউন্ড স্টাফ। এই বিজ্ঞপ্তিগুলো আমি অবশ্যই খুব শীঘ্রই আপনাদের মাঝে নিয়ে আসব। বাংলাদেশে এভিয়েশন জব আপডেট এক জায়গায় কেউ দেয় না, কিন্তু এই চ্যানেলে এয়ারক্রাফট, এয়ারফোর্ট, সিভিল এভিয়েশন, বিমান সব কিছুই পাবেন। তাই এখনই সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন রাখুন।